আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে ঢাকায় ঢুকলাম। ঢাকায় ঢুকছি, গাড়িটা একটু সার্ভিসিং করাইছিলাম, তো যে কারণে আজকে গাড়িটা নিয়ে যাচ্ছি। তো গাড়িটা সার্ভিসিং করার পরে এত স্মুথ লাগতেছে যা বলার বাইরে। তো গাড়িটা তো ভালো লাগতেছে। আসল বলতে কি, মানুষ যেমন অসুস্থ থাকলে শরীর ভার হয়ে যায়, কাজকর্মে মন বসে না, কোনো কিছু করতে ভালো লাগে না, ঠিক সেম জিনিসটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে এরকম। যারা আমরা গাড়ি চালাই বা আমরা গাড়ি ড্রাইভ করি, তো যখন গাড়ির একটু সমস্যা থাকে বা একটু হয়, তখন গাড়ির স্টারিংটা ধরলে কেমন জানি মনে হয়। যাই হোক, মেলা দিন পর আজ গাড়িটা সার্ভিসিং করে বের করলাম। কিন্তু গাড়িটা সার্ভিসিং করা বের হওয়ার পরে গাড়িটাকে দেখতে এত ভালো লাগতেছে, গাড়িটা চালায়ও কেন জানি ভালো লাগতেছে। তো অনেক দিন পরে গাড়িটা হাতে নিলাম। এই গাড়িটা অনেক কাজ ছিল, মোটামুটি কিছু কাজ ছিল, যে কাজগুলো করাইলাম। তো এই কাজগুলো করার পরে ভাই এত ভালো লাগে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, কাজ করাই নিলে ভালো লাগে, কিন্তু যখন এই গাড়িগুলো কাজ লেগে যায় বা কাজ লাগে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আর প্রকৃত অর্থে আমরা দেখেছি যে সুন্দরী নারী যেরকম প্রায় সময় অসুস্থ হয়ে যায়, প্রায় সময় পার্লারে যেতে হয়, বিভিন্ন সমস্যা থাকে। আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলির দেখবেন যে একটা মানুষ কখনো এত অসুস্থ হয় না, কিন্তু ওই উচ্চ ফ্যামিলির যারা আছে তারা মাসে একবার চেক আপ করে, মাসে অনেক মনের রোগেও চেক আপ করে তারা। ঠিক সেম এই গাড়ির ক্ষেত্রেও যারা বিএমডাব্লিউ, মার্সিডিস এবং প্রাডো গাড়ি, ঠিক আছে, চালান বা যাদের আছে, তারা এটার মর্মতা বুঝে যে এটা কতটুকু বই প্যারা। এটার মতো প্যারা ভাই কোনো কিছুতেই নেই। আপনি অন্য কোনো গাড়ি চালাবেন, অন্য কোনো গাড়ি নেবেন, আপনার কোনো প্যারা নেই, রিল্যাক্সে আপনি গাড়ি চালাচ্ছেন, রিল্যাক্সে আপনি সব কিছু করতে পারছেন। কিন্তু এটার ক্ষেত্রে আপনি কখনোই না। এটাতে আপনি কখন জানি আপনি ভালো চালাচ্ছেন, কিন্তু গাড়ি মনে হয় আপনাকে লাগাই দিতেছে, তখন আপনার মনের ভিতরে একটা ভয়ঙ্কর কাজ করে। এরপরে আপনি ভালো চালাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি মনে হচ্ছে যে আরটু ভালো চালানো লাগবে। তো এই গাড়িটা এরকমই হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, কিন্তু এই গাড়িগুলো একটা অনুপ্রেরণা জায়গায়, যারা আমরা গাড়িটা চালাই, এটা একটা অনুপ্রেরণা, এটার প্রতি একটা ভালোবাসা জাগে। এটা আসলে এইভাবে ভালো লাগে যে গাড়িটা দেখলে বা গাড়িটা কোনো জায়গায় যাইলেও এমনিও ভালো লাগে যে সবাই তাকায়। তো অনেক ভালো লাগে এই গাড়িগুলো। কিন্তু গাড়িগুলো সবচেয়ে খারাপ লাগে ওই বিষয়টা, যখন কাজ করে লেগে যায় তখন ভালো টাকার কাজ লাগে, যা বলার বাইরে। ঠিক আছে, এই গাড়ি যদি আপনি একবার ওয়ার্কশপে ঢুকান, মিনিমাম আপনার লাখ 1.5 লাখ টাকা বিল এসে পড়ে। আপনি ব্রেক সার্ভিসিং করাইছেন, ব্রেকের এই মোবিল ইউজ করাইছেন, তারপরে আপনি 90,000 80,000 টাকা বিল এসে পড়ে। কিন্তু খরচ আছে ভাই, প্রচুর খরচ। এই গাড়ির খরচটা সামলানোটাই খুব টাফ। গাড়ি কেনাটা কোনো ব্যাপার না, কিন্তু গাড়ির খরচটা বা মেনটেন্যান্স খরচটা খুবই টাফ। ঠিক আছে, যাই হোক, এই গাড়িটার এই এত বলাটা ঠিক হয়েছে না, যেহেতু এটা আমার অনুপ্রেরণা, এটা আমার ভালোবাসা।